আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, শুধু যে তার কাছে বুজুর্গ ছিল তা না, আল্লাহর জমিনে কিছু বান্দা এমন আছে আল্লাহ যেমন ভাবে তাদেরকে ইলম দেন, পাশাপাশি আল্লাহ দুনিয়ার সম্পদ দিয়া দেয়। দেখেন না সুলাইমান নবী একদিকে নবী আরেকদিকে বাদশাহ, জিনদের বাদশাহ মানুষের বাদশাহ, এত বড় পয়গম্বর, এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী এত বড় বুজুর্গ, আল্লাহ যেমন ভাবে ওলি বানাইছেন, পাশাপাশি আল্লাহ তাকে বড় সম্পদশালীও আল্লাহ বানাইছেন। আব্দুল কাদের জিলানী বসে আছেন বয়ানে, এক আল্লাহর বান্দা আসিয়া বলে, হযরত, সমুদ্রে যেই জাহাজ, ব্যবসার আপনার যেই জাহাজ চলতেছিল, তুফানে ওই জাহাজ ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে আপনার জাহাজ। আব্দুল কাদের জিলানী একটু মাথাটা নিচু করলেন 2-1 সেকেন্ডের জন্য, চক্ষুটা বন্ধ করলেন, 2-1 সেকেন্ড চক্ষু বন্ধ করিয়া আব্দুল কাদের জিলানী সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন। বিপদে পড়লে পড়তে হয় কি? ইন্না লিল্লাহ। কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে। নবীজিও শিখাইছেন, ঘরের বাতি নিভে গেছে, রাসূল বলেন ইন্না লিল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন, পয়গম্বর ইন্না লিল্লাহ পরে তো মানুষ মুসিবতে পড়লে, আয়েশা কারেন্ট চলে যাওয়া একটা মুসিবত, আল্লাহু আকবার বলে, তো পড়বেন তো ইন্না লিল্লাহ, কিন্তু পড়তেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের কারিশমা বোঝা যায় না, কথা কোন ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা আরেকজন আসিয়া বলে, হযরত, যেই ঘোষণা আপনাকে দেওয়া হয়েছে হযরত, ওটা আপনার জাহাজ ছিল না, অন্য আরেকজনের জাহাজ, আপনার জাহাজটা নিরাপদে আছে। আল্লাহর ওলি বুজুর্গ সাথে সাথে আবার চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচু দিয়া আবার 2-1 সেকেন্ডের জন্য মাথা নিচু দিয়া আবার উঠে পড়েন আলহামদুলিল্লাহ। ভালো সংবাদের সময় আলহামদুলিল্লাহ পড়া লাগে, বিপদ আসলে ইন্না লিল্লাহ। প্রথমবার আলহামদুলিল্লাহ বলার রহস্য বোঝা যায় নাই, দ্বিতীয়বার সুখের সংবাদ, ভালো সংবাদ, আলহামদুলিল্লাহ, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা প্রথমবার কেন আলহামদুলিল্লাহ বললেন? ও আল্লাহর ওলি, প্রথমবার যখন আপনার জাহাজ ডুবে গেছে, আপনার কাছে খবর দেওয়ার পর আপনি তখন কেন আলহামদুলিল্লাহ বললেন? ব্যাপারটা তো বুঝলাম না। বিপদে পড়লে তো মানুষ বলে ইন্না লিল্লাহ, আপনি কেন ইন্না লিল্লাহ না পড়ি আলহামদুলিল্লাহ বললি? ও ব্যবসায়ী ভাই, ও দুনিয়াদার টাকাওয়ালা, ভালো করে শুনো, আব্দুল কাদের জিলানী কি জবাব দেয়? আব্দুল কাদের জিলানী বলেন, আমি 2-1 সেকেন্ডের জন্য চক্ষু বন্ধ করিয়া চিন্তা করলাম, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ, টাকা দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন, আমার বাড়ি গাড়ির মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা বলেন, চক্ষুটা বন্ধ করিয়া আমি একটু চিন্তা করলাম, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন,
এই সম্পদ আমার ছিল না, ছিল আল্লাহর, আল্লাহ আবার নিয়ে নিছেন। সম্পদের জন্য আমার দিলে কি দুনিয়ার মায়া আছে নাকি? আমি অন্তরের দিকে তাকাইয়া দেখলাম না না, অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দুনিয়ার জন্য মায়া না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयान के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान नहीं गमाशुक नुकरा गफर जिंदजान। अल्लाहु अकबर बोले। দ্বিতীয়বার আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? দ্বিতীয়বার যখন আমাকে সংবাদ দেওয়া হয় আপনার জাহাজ ডুবে নাই, নিরাপদে আছে, আমি আবার চিন্তা করলাম, মনের দিকে তাকাইলাম, আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ওই সম্পদের মায়া দিল থেকে বের করে দিয়েছি। আবার যে আল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ আমাকে ফিরায় দিয়েছেন, এর জন্য আবার দুনিয়ার মায়ায় পড়ে গেলাম কিনা? আমি মনের দিকে তাকাইয়া দেখলাম না না, দুনিয়ার মায়ায় আমি পড়ি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। وقال تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحامدين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما
রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना आशिक हो बरादर शहंशाह दो आलम आशिक हो बरादर शहंशाह दो आलम तूफान से निकल जाएगा फिर उसके सफीना तूफान से निकल जाएगा फिर उसके सफीना शकली बोली अल्हम्दुलिल्लाह मोहतरम मुअज़्ज़ज़ काबिल एहतराम हज़रत उलमाए कराम मुरब्बियान इज़ाम जुबक भाईरा स्नेहेर मासूम बाच्चारा पर्दार अंतरालेर मा ओ बोनेरा अल्लाह ताआलार दरबारे असंख्य अगणित शुकर जे अल्लाह आमादेरके शाही मस्जिद कौमिया माद्रासा ओ एलाकाबासी पंचायत कमिटिर उद्योगे आयोजित এই মহতি মাহফিল যেই মাহফিলের প্রধান অতিথি হাকিমুন নফস আল্লামা মুস্তাকুন নবী কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি বাংলাদেশের একটা রত্ন আল্লামা মুস্তাকুন নবী আল্লাহ তাআলা যার বদৌলতে যাদের কথার প্রভাবে বহু বদ্দিন মানুষ দ্বীনের ছোঁয়া পেয়েছে অনেক বেনামাজি মানুষ নামাজি হয়েছে সুবহানাল্লাহ বলেন কারণ আল্লাহ ওয়ালারা এমন যে আল্লাহ ওয়ালাদের সোহবতে বেনামাজি আসলে নামাজি হয় নেশাখোর মানুষটা আল্লাহওয়ালার সোহবতে আসলে নেশা ছেড়ে আল্লাহওয়ালা হয়ে যায় চোর যখন আল্লাহওয়ালার সোহবতে আসে চুরি সাইরা জমানার বুজুর্গ হয়ে যায় দেখেন না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইরাকের সবচেয়ে বড় বুজুর্গ কাদেরিয়া নকশবন্দিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া এই চার তরিকার যিনি একটা তরিকা হলো কাদেরিয়া এই কাদেরিয়া তরিকার যিনি প্রধান আব্দুল কাদের জিলানী জামানার বড় বুজুর্গ কেমন বুজুর্গ কেমন আল্লাহওয়ালা একদিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি হঠাৎ করে একদিন আকাশের দিকে তাকায় আছেন দেখেন বিরাট আরশের মতো দেখা যায় আকাশটা চমকাইতেছে
উপরের দিকে তাকাইছেন, ডাক দিয়ে বলে, আব্দুল কাদের জিলানী, আমি তোমার আমলের প্রতি খুশি হইয়া তোমার ফরজ যত হুকুম হাকাম আছে সব মওকুফ করে দিলাম। নাউজুবিল্লাহ কোন মিয়া। ফরজ নামাজ নবীর উপর মওকুফ হইছে, কথা কন। আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী। তো যেই ফরজ বিধান নবীকেই মওকুফ করা হয় নাই, সেই বিধান মওকুফ করার কথা বলতেছে, এটা কে? আমরা যদি এই হুকুম পাইতাম, মাশাআল্লাহ, আর কি লাগে। কারণ বছরে যদি একটা গরু দিয়া যদি সারা বছরের গুনাহ মাফ করায়া জান্নাতে যাওয়া যায়, তো নামাজ পড়া লাগে কেন? কথা কন না কেন? তো যখন সে বলছে, তো বুঝতে পারছে এ তো আর ভালো মানুষ না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলতে দেরি কত পাওয়ার, সাথে সাথে এই বিশাল আরশ চমকাইতেছিল, এই সব কিছু খান খান হয়ে ভেঙ্গে গেছে। শয়তান ডাক দিয়া বলে, ও আব্দুল কাদের জিলানী, এমন ভাবে আমি ৭০ জন আল্লাহওয়ালাকে ধোঁকা দিয়েছি, তোমারে পারলাম না দিতে। কেন পারি নাই? কারণ ও আব্দুল কাদের জিলানী, তোমাকে বাঁচিয়েছে তোমার ইলম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, তুমি এখনো আমারে ধোঁকা দিতেছো না। না, আমার ইলম আমাকে বাঁচায় নাই, বাঁচাইছেন কে? এবার আব্দুল কাদের জিলানীকে জিজ্ঞাসা করা হয়, ও আব্দুল কাদের জিলানী, কিভাবে বুঝতে পারলেন তিনি শয়তান? আব্দুল কাদের জিলানী বলেন, যখন আল্লাহর বান্দা বলেছে আমার ফরজ বিধানগুলো মওকুফ হয়ে গেছে, ফরজ বিধান তো মওকুফ নবীর উপর হয় নাই, আবু বকর, ওমর, ওসমানের উপর হয় নাই, বুঝতে আমার বাকি নাই এটা কাটটা শয়তান, মালউন ইবলিস। কথা বলেন না কেন? বর্তমান যুগেও যদি কেউ বলে আসো বাবার দরবারে আসলে নামাজ রোজা লাগবে না, গরু দিলেই হবে, বুঝতে হবে শয়তান ছাড়া দ্বিতীয় আর কেউ না। ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা, শুধু যে তার কাছে বুজুর্গ ছিল তা না, আল্লাহর জমিনে কিছু বান্দা এমন আছে, আল্লাহ যেমন ভাবে তাদেরকে ইলম দেন, পাশাপাশি আল্লাহ দুনিয়ার সম্পদ দিয়া দেয়। দেখেন না, সুলাইমান নবী একদিকে নবী, আরেকদিকে বাদশাহ, জিনদের বাদশাহ, মানুষের বাদশাহ, এত বড় পয়গম্বর, এরে আল্লাহর গোলাম আব্দুল কাদের জিলানী এত বড় বুজুর্গ, আল্লাহ যেমন ভাবে ওলি বানাইছেন, পাশাপাশি আল্লাহ তাকে বড় সম্পদশালীও আল্লাহ বানাইছেন। আব্দুল কাদের জিলানী বসে আছেন বয়ানে, এক আল্লাহর বান্দা আসিয়া বলে, হযরত, সমুদ্রে যেই জাহাজ, ব্যবসার আপনার যেই জাহাজ চলতেছিল, তুফানে ওই জাহাজ ডুবে গেছে, ধ্বংস হয়ে গেছে আপনার জাহাজ। আব্দুল কাদের জিলানী একটু মাথাটা নিচু করলেন 2-1 সেকেন্ডের জন্য, চক্ষুটা বন্ধ করলেন, 2-1 সেকেন্ড চক্ষু বন্ধ করিয়া আব্দুল কাদের জিলানী
সাথে সাথে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার বলেন। বিপদে পড়লে পড়তে হয় কি ইন্না লিল্লাহ। কি পড়তে হয়? ইন্না লিল্লাহ পড়তে নবীজিও শিখাইছেন। ঘরের বাতি নিভে গেছে, রাসূল বলেন ইন্না লিল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেন পয়গম্বর ইন্না লিল্লাহ পরে তো মানুষ মুসিবতে পড়লে, আয়েশা কারেন্ট চলে যাওয়া একটা মুসিবত। আল্লাহু আকবার বলে তো পড়বেন তো ইন্না লিল্লাহ, কিন্তু পড়তেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওয়ালাদের কারিশমা বোঝা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা আরেকজন আসিয়া বলে হযরত, যেই ঘোষণা আপনাকে দেওয়া হয়েছে হযরত, ওটা আপনার জাহাজ ছিল না, অন্য আরেকজনের জাহাজ। আপনার জাহাজটা নিরাপদে আছে। আল্লাহর ওলি বুজুর্গ সাথে সাথে আবার চক্ষুটা বন্ধ করিয়া মাথাটা নিচু দিয়া আবার 2-1 সেকেন্ডের জন্য মাথা নিচু দিয়া আবার উঠায় পড়েন আলহামদুলিল্লাহ। ভালো সংবাদের সময় আলহামদুলিল্লাহ পড়া লাগে, বিপদ আসলে ইন্না লিল্লাহ। প্রথমবার আলহামদুলিল্লাহ বলার রহস্য বোঝা যায় নাই। দ্বিতীয়বার সুখের সংবাদ, ভালো সংবাদ, আলহামদুলিল্লাহ, এটা তো কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা প্রথমবার কেন আলহামদুলিল্লাহ বললেন? ও আল্লাহর ওলি, প্রথমবার যখন আপনার জাহাজ ডুবে গেছে, আপনার কাছে খবর দেওয়ার পর আপনি তখন কেন আলহামদুলিল্লাহ বললেন? ব্যাপারটা তো বুঝলাম না। বিপদে পড়লে তো মানুষ বলে ইন্না লিল্লাহ, আপনি কেন ইন্না লিল্লাহ না পড়ি আলহামদুলিল্লাহ বললি? ও ব্যবসায়ী ভাই, ও দুনিয়াদার টাকাওয়ালা, ভালো করে শুনো। আব্দুল কাদের জিলানী কি জবাব দেয়? আব্দুল কাদের জিলানী বলেন, আমি এর জন্য চক্ষু বন্ধ করিয়া চিন্তা করলাম, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ। টাকা দেওয়ার মালিক কে? আরো আসতে বলেন, আমার বাড়ি গাড়ির মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহর বান্দা বলেন, চক্ষুটা বন্ধ করিয়া আমি একটু চিন্তা করলাম, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমার ছিল না, ছিল আল্লাহর। আল্লাহ আবার নিয়ে নিছেন। সম্পদের জন্য আমার দিলে কি দুনিয়ার মায়া আছে নাকি? আমি অন্তরের দিকে তাকাইয়া দেখলাম, না না, অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ দুনিয়ার জন্য মায়া না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयान के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदान, नहीं गमाशुक नुकरा गफर जिंदजान। अल्लाहु আকবার বলেন। দ্বিতীয়বার আপনি কেন আলহামদুলিল্লাহ বললেন? দ্বিতীয়বার যখন আমাকে সংবাদ দেওয়া হয় আপনার জাহাজ ডুবে নাই, নিরাপদে আছে, আমি আবার চিন্তা করলাম, মনের দিকে তাকাইলাম, আমার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, ওই সম্পদের মায়া দিল থেকে বের করে দিয়েছি। আবার যে আল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ আমাকে ফিরায় দিয়েছেন, এর জন্য আবার দুনিয়ার মায়ায় পড়ে গেলাম কিনা? আমি মনের দিকে তাকাইয়া দেখলাম, না না, দুনিয়ার মায়ায় আমি পড়ি না।